আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। বর্তমান দেশের বন্যা পরিস্থিতি কিছুটা হলেও ভালোর দিকে, এটা দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে। দেশের এরকম বন্যা পরিস্থিতি দেখার পর সেরকমভাবে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, ভিডিও করতে ভালো লাগছিল না। তো আগে যে ভিডিওগুলো করা ছিল, আমার বেশ কিছু ভিডিও জমানো ছিল, সেগুলোই এখন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তবে এই ভিডিওটা আপলোডের পর আমার জমানো আর কোনো ভিডিও নেই, নতুন করে আবারও করতে হবে। তো বন্যা পরিস্থিতি যেহেতু এখন অনেকটা স্বাভাবিকের দিকে যাচ্ছে, এই কারণে একটু ভালো লাগছে। তো ভাবলাম আবারও নতুন করে ভিডিও করব। আর সংসারের কাজকর্ম তো আসলে টুকটাক করাই হয়, তবে সব সময় মন মানসিকতা ভালো না থাকলে ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করে না। তো এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম। সকালবেলা শুরুতেই দেখেছেন গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আজকে বেলকুনিতে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার নতুন যেই গাছটা আমরা এনেছি সেটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে। তো এখানে ফুলগুলো দেখে সকালের নাস্তাটা অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপসিকাম নিয়ে বসেছি। এগুলো কয়েকদিন হয়েছে আনা হলো, তবে এখন পর্যন্ত কাটা হয়নি, যেহেতু নর্মাল ফ্রিজে ছিল। তো বেশ কয়েকদিনই ভালো ছিল, তবে এখন মনে হচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে কেটে যদি ডিপ ফ্রিজে না রাখা হয় তাহলে কয়েকদিনের মধ্যেই সবগুলো নষ্ট হয়ে যাবে। এর আগেও দেখেছেন আমরা বেশ কিছু ক্যাপসিকাম এনে এভাবে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। ওইটা কিন্তু প্রায় ১-১.৫ মাসের মতো খেয়েছি, মানে ডিপ ফ্রিজে একদম ভালো ছিল। তো এই কারণে আমার ননদ হচ্ছে এবার আবারও নিয়ে এসেছে, এগুলোকে এখন কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আমি এবারের ক্যাপসিকামগুলোকে ২ রকম শেপ করে কাটছি। কিছুটা লম্বা করে কাটবো পিৎজা বানানোর জন্য, আর কিছুটা ছোট ছোট করে কাটছি, ওগুলো নুডলস, পাস্তা বা অন্যান্য রান্নাতে ইউজ করা যাবে এই কারণে। ক্যাপসিকামটা আসলে চাইনিজ খাবারগুলোতে খুব বেশি দরকার হয়, বিশেষ করে ফ্রাইড রাইস রান্না করলে, পিৎজা বানাতে গেলে বা নুডলসের মধ্যে দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কয়েকদিন ধরে এই কাজটা করে আর করা হচ্ছিল না, তাই আজকে সকাল সকালই এগুলো কেটে নিচ্ছি। তো আমি একটু তাড়াহুড়াই করছিলাম, কারণ এই কাজটা যখন করতে বসেছি তখন বাবু সুন্দর খেলছিল ওর ফুপির সাথে। তবে কিছুক্ষণ না যেতেই ও একদমই কান্নাকাটি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। তো এই কারণে আমি একটু তাড়াহুড়া করে এই কাজটা করছিলাম, এগুলো করে তারপর ওকে খাওয়াতে হবে। তাই এই যে দেখতে পাচ্ছেন ঝটপট আমি কেটে নিয়েছি আর এভাবে বক্সে করে রেখে দিচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার ননদ একটা সুন্দর কেক বানিয়েছে, সেটাকে ডেকোরেশন করেছে। তো সেই কেকটা কিন্তু বানানোর পর অনেকটা ক্রিম বেঁচে গিয়েছিল, তো সেটা আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালে হচ্ছে সেই ক্রিমটাকে আবারও আমি একটু বিট করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন একটা বরফের উপর রেখেছি। রান্নাঘরে যেহেতু একটু গরম, ক্রিমটা যাতে গলে নষ্ট না হয় এই কারণে বরফের উপর বসিয়ে রেখেছি। আর অফ ক্যামেরাতে আমি এখানে কিছুটা প্যানকেক বানিয়ে নিয়েছিলাম। এই প্যানকেকের ভেতরে এখন হচ্ছে যে এই ক্রিমটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরকম প্যানকেকের ভেতর ক্রিম দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে দুর্ভাগ্যবশত আজকে আমি যে প্যানকেকগুলো বানিয়েছি ওইটাতে চিনির পরিমাণ খুবই কম হয়ে গিয়েছিল, মানে একদমই মিষ্টি লাগছিল না খেতে। তো যেহেতু ক্রিম দিয়ে খেয়েছি তাই খুব একটা খারাপ লাগেনি, তারপরও মিষ্টিটা একটু ঠিকঠাক হলে আরও বেশি ভালো লাগতো। ক্রিমটা যেহেতু অবশিষ্ট ছিল আর শুধু শুধু তো ক্রিম খাওয়া যাবে না, এই কারণেই হঠাৎ মনে হলো যে এভাবে প্যানকেকের ভেতরে ক্রিমটা দিয়ে রেখে দেই, এতে করে বিকেলের নাস্তাতে খাওয়া যাবে। তো আমি এখানে 6টা প্যানকেক বানিয়ে নিয়েছিলাম। তো 6টাতে আমি ক্রিম দিয়ে টোটাল 3টা করে নিব, আর তারপর এগুলোকে মাঝখান থেকে কেটে দিব। যারা আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের সবাইকে ভিডিও শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো
তো সবগুলো প্যানকেকে কিন্তু ক্রিম দেওয়া হয়ে গেছে আর এগুলোকে এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকমটা হয়েছে। এখানে 4টা আমি ফ্রিজে রেখে দিব আর বাকি যে 2টা দেখতে পাচ্ছেন ওই প্লেটে, এগুলো আমি আর আমার ননদ এখনই খেয়ে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো ওই দিক থেকে খাওয়া দাওয়ার পালা শেষ করে এখন চলে এসেছি একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য। এখানে আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি এই জারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে আজকে কালার করে নিচ্ছি। অনেক দিন ধরেই এই জিনিসটা আমার মাথায় ঘুরছে যে আমি মশলা জারগুলোকে একটু কালার করব। তবে সেরকমভাবে কোনো ডিজাইন মাথায় আসছিল না। তো কিছুদিন আগে আমি টিকটকে একটা ভিডিও দেখেছিলাম। তো ওই ভিডিওতে একজন আপু একটা হলুদ আর মরিচের জারকে ডেকোরেশন করেছিল। ওইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো ভাবলাম ওই আইডিয়া থেকে আর আমার কিছু আইডিয়া মিলিয়ে আজকে কাজটা করব। তো সেটাই করতে বসে পড়েছি। আমি যেই ভিডিওগুলো একদম সম্পূর্ণ আমার নিজের মাথা থেকে আইডিয়া বের করে তৈরি করি সেগুলো কিন্তু ভিডিওতে বলেই দিই। আর যদি কখনো কোনো ভিডিওতে আমি অন্য কারো কাছ থেকে আইডিয়া নিয়ে আসি বা অন্য কারো আইডিয়াকে আমার ভিডিওতে কাজে লাগাই, সেটা কিন্তু আমি সবসময় ভিডিওতে বলে দিই। কারণ আমার কাছে মনে হয় অন্যের কোনো আইডিয়াকে নিজের নামে চালিয়ে দেওয়াটাও এক ধরনের চুরি করা। তো এই কারণে আমি কখনোই অন্যের ভিডিওকে নিজের নামে চালিয়ে দিতে চাই না। যেটা আমার সেটার ক্রেডিট অবশ্যই আমি নিব। তবে যে জিনিসটা 100% আমার মাথা থেকে বের হয়নি, আমি অন্য কারো কাছ থেকে কিছুটা আইডিয়া নিয়েছি, সেখানে সেটা বলতে আমার একদমই কোনো দ্বিধা নেই। এ কারণে দেখবেন আমি যদি কখনো অন্য কারো কাছ থেকে কোনো আইডিয়া নিই সেটা ভিডিওতে সবসময়ই বলে দেই। তো এখানে 3টা জার দেখতে পাচ্ছেন, আমি একটাকে আকাশি কালার করেছি, একটাকে অরেঞ্জ কালার করেছি আর একটা সাদা কালার করেছি। তো এই 3টাকে হচ্ছে 3টা মশলাদানি তৈরি করব। একটা হলুদের গুঁড়া, একটা মরিচের গুঁড়া আর একটা ধনিয়ার গুঁড়া। তো আকাশি কালারটার ভেতর দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ কালার দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। এটাকে মূলত হলুদের জার তৈরি করব। এ কারণে এখানে আমি হলুদ কালারটা দিয়েছি। আকাশি, সাদা আর কমলা এই 3টা কালার আমি আমার পছন্দ মতো দিয়েছি। আসলে কোনটার সাথে কোনটা দেখতে ভালো লাগবে সেই অনুযায়ী আমি কালারগুলো সিলেক্ট করেছি। সাদার ভেতরে হলুদ দিলে সেরকম ফুটবে না, এই কারণে এখানে আমি আকাশি কালারটা সিলেক্ট করেছি আর তার উপরে হলুদ কালারটা করে নিচ্ছি। আকাশির ভেতর হলুদটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আবার অরেঞ্জ কালারের সাথে যদি আমি মরিচের গুঁড়ার জন্য লাল কালারটা দিই তাহলে কিন্তু একদমই ফুটবে না। এই কারণে আমি সাদাটার ভেতরে মরিচের যেই কালারটা সেটা করে নিব। আর অরেঞ্জ কালারটা করেছি ধনিয়ার গুঁড়া রাখা যে জারটা আমি তৈরি করব সেটা বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন হলুদের যে ডিজাইনটা সেটা আমি কিভাবে দিয়ে দিয়েছি। আর সাইডে হচ্ছে সাদা একটা বর্ডার করে দিব। এটা একান্তই সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা জিনিস তৈরি করলে আমি 100% চেষ্টা করি জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, যে দেখতে কিভাবে ভালো লাগবে। আসলে কোনো জিনিস বানানোর পর যদি ভালো না লাগে দেখতে তাহলে মনে হয় যে কষ্ট করে বানানোটাই বৃথা। এই জারগুলো বানানোর পর আমার এত বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারাও চাইলে এভাবে জার তৈরি করতে পারেন। আর যেহেতু হলুদ, মরিচ, ধনিয়া 3টা আমি 3 রকম করে বানাচ্ছি, যে কোনো মানুষের বুঝতে খুব বেশি সুবিধা হবে যে কোনটার ভেতর হলুদ আছে, কোনটার ভেতর মরিচ আছে। আলাদা আলাদাভাবে খুলে খুলে কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলো বলছি। তো হলুদটাকে আমি এভাবে ডট ডট করে দিচ্ছি। আর এরকম ছোট ছোট ডট দিলে না আমার কাছে যে কোনো জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কটন বারের সাহায্যে উপরে নিচে 2 জায়গাতেই ডট দিয়ে দিয়েছি। হলুদের জারটা কিন্তু আমার একদমই রেডি। এখন এই সাদার ভেতর আমি মরিচের কালার করব, মানে লাল কালার করে নিব। তো ডিজাইনটা কিন্তু সেম থাকবে, হলুদে যেভাবে আমি ডিজাইন করেছি 3টা জারের ডিজাইনই কিন্তু একই রকম হবে, শুধুমাত্র কালারের একটু পার্থক্য থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন 3টা জারই কিন্তু আমি কালার করে নিয়েছি। আর ধনিয়ার যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে আমি সবুজের সঙ্গে লাল মিক্সড করে এই ধনিয়ার কালারটা এনেছি। পারফেক্ট কালারটা এসেছে কিনা জানি না, তবে মনে হচ্ছিল ধনিয়ার গুঁড়া দেখতে কিছুটা এরকমই হয়। তো 3টা জারকে আমি 3 রকম করে নিয়েছি। আর ক্যাপগুলোকে দেখতে পাচ্ছেন এরকম হালকা গোলাপি কালারের করেছি। এটার উপরে হচ্ছে আমি আর্ট করব, এই কারণে এখানে একটু লাইট কালার ব্যবহার করেছি। এখন এই ক্যাপগুলোর ওপরে আমি যেটা মরিচের গুঁড়া সেখানে মরিচ এঁকে দিব, যেটা হলুদের গুঁড়ার জন্য করেছি সেখানে একটা হলুদ এঁকে দিব, আর ধনিয়ার গুঁড়াতে কিছু ধনিয়া এঁকে দিব। তো প্রথমে আগে আমি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি।
কেননা আগেই যদি সাইন পেন দিয়ে এঁকে ফেলি সেটা কিন্তু মোছার কোনো অপশন থাকবে না। এই কারণে আমি হালকা করে একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আর তারপরেই দেখতে পাচ্ছেন সাইন পেন দিয়ে এটাকে আমি একটু ডার্ক করে দিচ্ছি। আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বেলকনিটাকে আমি নতুন করে সাজাবো। তো সেটা বলার পর অনেক আপুরাই বেলকনি ডেকোরেশনের ভিডিও চাইছেন, রিকোয়েস্ট করছেন ভিডিও দিতে। আসলে আমিও বেলকনিটাকে সাজাতে চাইছি, তবে সেটার জন্য আমার বেশ কিছু জিনিসের প্রয়োজন। তো বেলকনি সাজানোর কাজ করতে না করতে এখানে আমার আবার কিচেনের কাজ মাথায় এসেছে। এ কারণে আমি এই কিচেনের কাজগুলো করে নিচ্ছি। এই জারগুলো দিয়ে সাথে কিছু টুকটাক জিনিস তৈরি করব। সব কিছু দিয়ে কিচেনটাকে একটু নতুন করে ডেকোরেশন করব। তারপর ইনশাল্লাহ বেলকনি ডেকোরেশনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ক্যাপগুলো দেখেন আমি সবগুলোকে এরকম করে এঁকে নিয়েছি। হলুদেরটাতে আমি একটা ছোট্ট হলুদ এঁকেছি, মরিচেরটাতে মরিচ এঁকেছি, আর ধনিয়াগুলো দেখতে কেমন হয়েছে জানি না। আদৌ ধনিয়া এরকম হয় কি না, আসলে যেরকমটা মাথায় এসেছে সেরকমটাই করে নিয়েছি। তো এগুলো কালার করা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এখন শুধুমাত্র বার্নিশ দেওয়া বাকি আছে। তবে আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে কিন্তু এই যে ডট ডটের বিষয়গুলো বা ডিজাইনের অনেকটা পার্থক্য আছে। মানে আমি যে ভিডিওটা দেখেছিলাম ওইটা সম্পূর্ণ এরকম ছিল না। আসলে কারো ভিডিও হুবহু কপি করতে আমার কখনোই ভালো লাগে না। আমি চেষ্টা করি কারো কাছ থেকে যদি আমার কোনো কিছু ভালো লাগে সেখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে নিজের মতো করে নিজের জিনিসটা তৈরি করতে। তো আমি সেটাই করে নিয়েছি। এখানে জারগুলো তো বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে বার্নিশ করার পর, দেখতেই পাচ্ছেন বার্নিশ করার পরে কিন্তু কালারটা অনেক বেশি চকচকে হয়ে গেছে। আর এখন কিন্তু এই জারগুলো ইজিলি পানিতে আমি ক্লিন করতে পারবো, সাবান দিয়েও ক্লিন করা যাবে, একদমই কালার উঠে যাবে না। বার্নিশ করার পর যে কোনো জিনিস দেখবেন কালারটা একদমই চকচকে হয়ে যায়। আর সুবিধা হচ্ছে এগুলোকে ভালোভাবে ক্লিন করা যায়। যেহেতু রান্নাঘরের জার, এগুলোকে তো ক্লিন করা মাস্ট দরকার। আর যদি ক্লিন করা না যায় তাহলে তো জারগুলো বানানোই বৃথা। এই কারণে কালারটা করার পর আমি বার্নিশ করে দিয়েছিলাম। বার্নিশটা আমি রাতে করেছিলাম, তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। বার্নিশ করার পর ভালো করে জিনিসটাকে শুকাতে হয়, তা না হলে একটু আঠা আঠা হয়ে থাকে। তো আমি প্রায় একদিনের মতো এটাকে শুকিয়ে নিয়েছি, তারপরে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমার হলুদ মরিচ ধনিয়ার জার কিন্তু একদমই রেডি। এগুলো একটু বড় সাইজের আমি নিয়েছি, কারণ আমার শাশুড়ি মা হচ্ছে একবারে অনেকটা হলুদ মরিচ আর ধনিয়া নিয়ে আসে। ছোট জারগুলোতে তো সব সময় রাখা সম্ভব হয় না, এই কারণে আমি একটু বড় জার নিয়েছি। এগুলোতে রেখে দেওয়া যাবে আর এখান থেকে পরবর্তীতে মশলা জারে নিয়ে নেওয়া যাবে। ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।